আরব নেতারা আল্লাহকে না ট্রাম্পকে সব থেকে বেশি ভয় পায়? এবার রাশিয়া সরাসরি আরব নেতাদের মুখে চুন লাগিয়ে দিল। আরব নেতাদের মুখোশ উন্মোচন করে বিশ্বের সামনে তুলে ধরল সাদা কাপড়ে মোড়ানো ইসলামের নামে ধোঁকাবাজির শিকড়। পবিত্র মক্কা আর মদিনার রক্ষক বলে যারা নিজেদের দাবি করে, সে আরব রাজ পরিবারগুলো কি আসলে ইসলামের সেবক নাকি ক্ষমতার গোলাম? প্রশ্নটা এখন আর ব্যক্তিগত নয়, প্রশ্নটা এখন পুরোপুরি মুসলিম বিশ্বের। রাশিয়ার পক্ষ থেকে এক চরম অপমানজনক বার্তা যেন পুরো আরব বিশ্বের মুখোশ খুলে দিল। বলা হচ্ছে আরব নেতারা আল্লাহকে যতটুকু না ভয় পায়, তার চেয়ে হাজার গুণ বেশি ভয় পায় ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু কেন এমন অপমান? কেন বিশ্ব আজ বলছে যে সৌদি আরব আর ইসলামের দলিল নয়, বরং ইসলামের নামে ধোঁকাবাজি করার একটি মাধ্যম মাত্র? শত বছর ধরে সুফি পন্থীরা যে ওয়াহাবি মতবাদ আর সৌদি রাজতন্ত্রের ষড়যন্ত্রের কথা বলে আসছিল, আজ ইরান ইস্যুতে কি তবে সেই সত্যই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল? ইসলামের পবিত্র ভূমিকে ঢাল বানিয়ে তারা কি তবে আমেরিকার গোলামি আর ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে? আজকের এই ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব 1925 সাল থেকে চলা সেই গোপন মিশন এবং জানাবো কেন সাধারণ মুসলিমরা আজ সৌদি আরব নয়, ইরানকে ইসলামের শক্তি হিসাবে দেখতে শুরু করেছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি আপনার এতদিনের লালন করা অনেক ভুল ধারণা ভেঙে চুরমার করে দেবে। রাশিয়া কেন এই কথা বলল? কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে আরবের দেশগুলোর ভূমিকা আজ প্রশ্নের মুখে। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে হুমকি দেয় বা ফিলিস্তিনিদের ওপর অবিচার হয়, তখন এই রাজ পরিবারগুলো কেন নীরব থাকে? কারণ তাদের ক্ষমতা টিকে আছে ওয়াশিংটনের ইশারায়। রাশিয়া স্পষ্ট করে দিয়েছে যে আরব নেতারা জানে আল্লাহর কাছে পরকালের হিসাব দিতে হবে ঠিকই, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অসন্তুষ্টি মানে হলো তাদের রাজ সিংহাসন তাসের ঘরের মতো ভেঙে পড়া। আর এই ভয় তাদের পবিত্র মক্কা মদিনার রক্ষক থেকে আমেরিকার অজ্ঞাবহ গোলামে পরিণত করেছে। সৌদি আরবের পোষা আলেমদের মাধ্যমে তারা যে ওয়াহাবি মতবাদ প্রসার করছে, তা কি আসলে ইসলাম রক্ষা করছে, নাকি ইসলামকে ভেতর থেকে ধ্বংস করে হুমকি ইহুদি মিশন বাস্তবায়ন করছে? ইসলামকে ঢাল বানিয়ে তারা রাজত্ব কায়েম করছে আর সাধারণ মুসলিমদের ধোঁকা দিয়ে আসছে দশকের পর দশক। আমাদের দেশে এতদিন সৌদি আরবকে ইসলামের দলিল মনে করা হতো, কিন্তু মানুষ এখন বুঝতে শুরু করেছে কাবা আর মসজিদের নববী হলো তাদের কাছে হজ বাণিজ্যের মাধ্যম। হজের মাধ্যমে মুসলিমদের থেকে নেওয়া বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করছে আমেরিকার গোলামি করতে আর বিলাসিতায়। 1925 সাল থেকে তারা কাটা দিয়ে কাটা তোলার নীতিতে ইসলাম দিয়ে ইসলাম ধ্বংস করার মিশন চালিয়ে আসছে। ইরান ইস্যুতে এদের চিরতারিত আজ স্পষ্ট। যারা ইরানকে শিয়া শিয়া বলে তুচ্ছ তাচ্ছিল্য করত, তারা আজ দেখছে আমেরিকার রক্তচক্ষুর সামনে মাথা নত না করা একমাত্র শক্তিটি হলো ইরান। দেশের মুসলিমরা এখন আর ওয়াহাবি মোল্লাদের ফতোয়ায় বিভ্রান্ত হচ্ছে না। সৌদিতে যা আছে তা প্রকৃত